কৃষকদের আমি বলবো, আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করবো, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না। বাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার ফাইনাল তারিখে কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে নতুনভাবে আবেদন করছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়ে দিয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে। এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে এবং স্টার্টার করে অনেক পরিবর্তন চলে এসেছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করে জানিয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অনেকের নাম বাদ পড়তে চলেছে। কোন কোন কৃষকদের নাম বাদ পড়তে চলেছে সেটা তো জানাবো অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছে কোন কোন জেলাতে আগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তা আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুকে দেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কৃষকদের জন্য দারুণ সুখবর, কৃষক বন্ধুর টাকা আসছে চলতি মাসেই। পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন। তার এক উজ্জ্বল উদাহরণ কৃষক বন্ধু প্রকল্প। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের জীবনে এনেছে সম্মান, নিরাপত্তা। 2019 সালে 1 জানুয়ারি থেকে প্রকল্পটির সূচনা হয়। শুরুর দিকে কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা সহায়তা দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে প্রকল্পটি আরও শক্তিশালী উপযোগী করা তোলা হয়। 2021 17 জুন থেকে চালু করা হয় নতুন কৃষক বন্ধু প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের সুবিধা রয়েছে, যাদের জমি 1 একরের বেশি তারা পান বছরে 10,000 টাকা এবং যাদের 1 একর কম জমি তাদের দেওয়া হয় বছরে 4,000 টাকা। এই অর্থ বছরে দুটো কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। একটি হচ্ছে খরিফ মৌসুম এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এবং একটি হচ্ছে রবি মৌসুম অক্টোবর থেকে মার্চ মাস। দুটো কিস্তিতে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4,000 টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। যাদের 1 একরের বেশি জমি থাকবে তাদেরকে বছরে 10,000 টাকা এবং যাদের 1 একরের কম জমি থাকবে তাদেরকে বছরে 4,000 টাকা কৃষক বন্ধু প্রকল্পে দুটো কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু কৃষকদের আরও 2,000 টাকা করে বাড়তি দেবে। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু বাড়তি যে আপনাদের যাদের 1 একরের বেশি জমি থাকবে তারা বছরে পাবেন 14,000 টাকা এবং যাদের 1 একরের কম জমি আছে তারা বছরে পাবেন 8,000 টাকা। আপনাদের এই কিস্তিতে অর্থাৎ খরিফ মৌসুমের কিস্তিতে আপনাদের যাদের 1 একরের বেশি জমি আছে তারা পাবেন 7,000 টাকা এবং যাদের 1 একর কম জমি আছে তারা পাবেন 4,000 টাকা। এই অর্থ কিন্তু আপনাদের খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়েছে। তবে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিক, যদি কোনো কৃষকের 18 বছর থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মৃত্যুবরণ করে তার পরিবারকে এককালীন রাজ্য সরকার 2 লাখ টাকা আর্থিক সহায়তা দিয়ে থাকে। যদি কোনো কৃষকের যদি 18 বছর থেকে 60 বছরের মধ্যে যদি মৃত্যু হয় তার পরিবারকে কিন্তু রাজ্য সরকার এককালীন 2 লাখ টাকা আর্থিক দিয়ে থাকে। যদি কৃষক বন্ধু প্রকল্পে সেই কৃষকের নাম নথিভুক্ত থাকে তাহলে সেই কৃষকের পরিবার কিন্তু এককালীন 2 লাখ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পটা কবে পাবেন? এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছর অভিযানে দেখা গিয়েছে 2021 টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, আর 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল, আর 2024 সালে 12 জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এবারে সেই হিসাবে আপনারা ভেবেছিলেন এপ্রিল মাসে হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা ঢুকবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের এপ্রিল মাসে কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢুকুনি। কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখন নির্দিষ্ট কোনো ঘোষণা হয়নি, যে কবে আপনাদের ফাইনাল তারিখেও কিন্তু ঘোষণা হয়নি। আপনাদের টাকা ঢুকবে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে, তবে কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এখনো ফাইনাল তারিখ ঘোষণা করেনি, কারণ এখন এপ্রিল মাসে কিন্তু নির্বাচন ভোট চলছে। ভোটের জন্য কিন্তু এপ্রিল মাসে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তবে খুব শীঘ্রই আপনাদের মে মাসে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু জানা যাচ্ছে, অর্থাৎ সূত্রের মারফত জানা গিয়েছে আপনাদের খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। বাংলা শস্য বীমা প্রকল্পটা কবে ঢুকবে? প্রকৃতি দুর্যোগ ক্ষতিগ্রস্ত 2,35,000 বেশি ক্ষতিগ্রস্ত কৃষকের ফসলের ক্ষতিপূরণ বরবাদ তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। আর্থিক সহায়তার পরিমাণ মোট হচ্ছে 293 কোটি টাকা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিগ্রস্ত চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হবে। তবে এই টাকাটা কিন্তু আপনাদের একটু অন্যরকমভাবেই ঢুকবে, কারণ আপনাদের প্রতিবার ক্ষেত্রে দেখা যায় প্রতিটা জেলার ট্রেজারি থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। এবারে ক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, অর্থাৎ আপনাদের নবান্ন থেকে ডাইরেক্ট আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কত টাকা ঢুকবে সেটা বলা হচ্ছে, কারণ আপনার জমির পরিমাণ হিসাবে এবং আপনার ক্ষতিপূরণ হিসাবে, ফসলের যে ক্ষতিপূরণ হয়েছে সেই হিসাবে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারো বেশি ঢুকতে পারে, কারো কমে ঢুকতে পারে, সেই হিসাবে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা। এবার যে কৃষক বন্ধু প্রকল্পের কোন কোন কৃষকরা এবার টাকা পাবেন না, এটি নিয়ে কিন্তু অনেক কনফিউশন আছে। এতে আপনার নাম আছে কেন এবং আপনি টাকা পাবেন কিনা সেটা কিভাবে জানবেন? প্রথমে আমরা দেখে নেবো কোন কোন কৃষকরা টাকা পাবেন না, কি কারণে পাবে না সেটা অবশ্যই আমরা দেখে নেব। প্রথমে আমাদের কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি করতে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে? প্রথমে আপনার লাগবে আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবুক। স্থানীয় কৃষি অফিস অথবা কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কৃষি বিভাগ দত্ত এবং আপনাদের কৃষি বিভাগ
সেখানে বলা হয়েছে কিন্তু আপনাদের, এবং পশ্চিমবঙ্গ সরকার এখানে কিন্তু বলা হয়েছে আপনাদের কৃষি অফিসে গিয়ে কিন্তু খুব শীঘ্রই যেতে হবে, যে আপনাদের যারা কেওসি কমপ্লিট করেন সেই তাদের কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের কেওসি কমপ্লিট করতে হয়। কেওসি কমপ্লিট না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা কিন্তু কৃষি অফিস থেকে কিন্তু ঘোষণা করে জানিয়েছে, এবং খুব শীঘ্রই কিন্তু আপনাদের কৃষি অফিসে যেতে বলেছে। সব মিলিয়ে বলা যায় কৃষকদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণায়। আর নিজের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা সেটা অবশ্যই আপনাদের চেক করে নিতে হবে। আধার যদি লিঙ্ক না থাকে তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি আধার সঠিক থাকে, অর্থাৎ যদি লিঙ্ক করা থাকে, তা আপনাদের চিন্তা করার কিছু না, সরকারি ঘোষণা সূত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। এবং আপনাদেরকে অবশ্যই বলবো যাদের কেওসি কমপ্লিট করে, অবশ্যই কেওসি কমপ্লিট করতে হবে। আপনার হয়তো অনেকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওসি কমপ্লিট করে, তাদেরকে অবশ্যই ব্যাংকের সঙ্গে কেওসি কমপ্লিট করতে হবে। তারপর আপনাদের কৃষি অফিসে গিয়ে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে? প্রথমে টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা, মুর্শিদ এবং হাওড়া। তারপর বাকি জেলাগুলোতে টাকা দেওয়া হতে পারে, সেটা কিন্তু সূত্রের মারফত জানা গিয়েছে। এখনো কনফার্ম না যে এই সব জেলাগুলিতে আগে টাকা ঢুকবে, তবে এইসব জেলাতে টাকা ঢোকার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই সব জেলাগুলিতে কিন্তু আগে টাকা ঢুকতে পারে। কবে টাকা ঢুকবে এখনো ফাইনাল তারিখ ঘোষণা হয়নি, তবে খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে জানিয়ে। টাকা পাওয়ার আগে অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে নিন। কৃষক বন্ধু পোর্টালে গিয়ে নথিভুক্ত কৃষক তথ্য অপশনে ক্লিক করুন, আপনার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেখুন। যদি স্ট্যাটাস করে এডি অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভেরিফাইড লেখা থাকে, তবে বুঝে নেবেন আপনার টাকা পেতে কোনো রকম অসুবিধা হবে না। আপনাকে এবার দেখিয়ে দেবো কোন কোন কৃষকরা এবার টাকা পাবেন এবং কবে টাকা পাবেন, সেটা আপনাদের দেখে আমি স্ট্যাটাস চেক করে নিচ্ছি। আপনার সেখানে দেখিয়ে দিচ্ছি আপনারা কোন কোন কৃষকরা এবার টাকা পাবেন, এবং যেসব কৃষকরা এখনো পর্যন্ত কেওসি কমপ্লিট নেই সে তারা কি আগে টাকা পাবে, তাদের কি করতে হবে সেটা অবশ্যই দেখিয়েছি। তো প্রথমে আমরা চলে যাবো গুগলে। তো আমরা গুগলে চলে এসেছি, গুগলে এসে সার্চ করে নিয়েছি কৃষক বন্ধু। কৃষক বন্ধু বলে সার্চ করলেই কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু প্রথমে দিকে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন 2 নম্বর দেখেন নথিভুক্ত কিছু তথ্য আছে, সেখানে আমরা ক্লিক করব। এরপর এখানে দেখেন আমরা সিলেক্ট করে দেবো আমরা কিসের মাধ্যমে দেখবো। এখানে দেখেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, আমরা যেটার মাধ্যমে চেক করবো সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিতে হবে। আমি মোবাইল নাম্বার দেখবো, তাই আমি এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে আইডি কার্ড নাম্বার আছে, আইডি কার্ড নাম্বার কোনটা দেবো, যেটা আমি মোবাইল নাম্বার সিলেক্ট করেছি তার জন্য এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। এরপর এখানে আই এম নট রোবট আছে, এখানে টিক চিহ্নতে চেক বসে ক্লিক করবো। তারপর সার্চ অপশন আমরা ক্লিক করবো। তো আমরা এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি, তারপর এখানে আই এম নট রোবটে ক্লিক করে টিক চিহ্ন চলে এসেছে। এরপর সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করে নিচ্ছি। সার্চ অপশনে ক্লিক করে এখানে দেন পুরো ডিটেল শো করছে। আমরা এখানে দেন কৃষকের নাম দেখতে পাচ্ছি, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, তোমার জমি পরিমাণ কত এবং স্টার করে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এবং ট্যাক্সে স্টার করে দেন অ্যাকাউন্ট ভ্যাট চলেছে। এটা কিন্তু সবারই এখনো পর্যন্ত আসেনি, কিছু কিছু উপভোক্তা কিন্তু অ্যাকাউন্ট ভ্যাট লেখা চলে এসেছে। এরপর দেন 2 নম্বর যার নাম আছে দেন 2 নম্বরে কিন্তু তার কিন্তু এখানে স্টার করে দেন ডিলেট ফার্মার দেখাচ্ছে, মানে এই কৃষকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই আপনাকে বলবো আপনাদের কি আছে অবশ্যই আপনারা চেক করে নিন, এবং সবারই কিন্তু অবশ্যই সবারই কিন্তু অ্যাকাউন্ট ভ্যাট অপশন আছে। কিছু কিছু উপভোক্তা কিন্তু অ্যাকাউন্ট ভ্যাট অপশনটা এসেছে, এবং আপনার এখানে যদি ডিলেট ফার্মার দেখাই তাহলে কিন্তু আপনার কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকবেন। তো অবশ্যই বলো আপনাদের প্রথমে ব্যাংকে যাবেন, ব্যাংকে কেওসি কমপ্লিট করবেন, কেওসি কমপ্লিট করার আপনার তারপরে আপনারা কৃষি অফিসে যাবেন, কৃষি অফিসে গিয়ে কিন্তু এই সমস্যার সমাধান করবে। তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হবে। আমি এটা আপনি হাইড করে নিচ্ছি, কারণ সিকিউরিটি পারপাসের জন্য আমি এটা হাইড করেছি। তো অবশ্যই বলবো আপনারা হয়তো আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্রুভ দেওয়া যাবে, ট্যাক্সেশন ভ্যালিডিটি যাতে এখানে দেন অ্যাকাউন্ট ভ্যাট দেওয়া আছে, কারো আবার ট্যাক্সেশন ভ্যাট দেওয়া হবে, অনেকে অনেক রকম আসতে পারে। যেহেতু আমি সিকিউরিটি পারপাসে হাইড করে নিচ্ছি, এখানে শুধু আমি স্ট্যাটাসে দেখাচ্ছি এবং ট্যাক্স স্টার ঘরটায় আমি দেখাচ্ছি। এখানে দেন অ্যাকাউন্ট ভ্যাট লেখা চলে এসেছে, এবং 2 নম্বর যার নাম আছে তার কিন্তু এখানে কিন্তু ফাঁকা দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এবং 3 নম্বর যারা আছে তার কিন্তু এখানে অ্যাকাউন্ট ভ্যাট দেখাচ্ছে। আমি আপনার হয়তো অনেকে ভাববেন এখানে 3 জন শো করছে, কেন আমি যেহেতু মোবাইল নাম্বার চেক করছি তার জন্য 3 জনের নাম শো করছে। তো অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করে আপনার কি আছে অবশ্যই আপনারা চেক করুন। তো কৃষক বন্ধু প্রকল্পটা খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে হচ্ছে, আপনার চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ভিডিও চলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাইক করে দিন, শেয়ার করে দিন, আরও বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।